সত্যি সত্যি কি সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো হবে, নাকি সাকিবকে খুব বাজেভাবে ব্যবহার করলো, চরম অপমান করলো বুলবুলের বিসিবি? সোশ্যাল প্ল্যাটফর্মে নানা জায়গায় অনেকেই লিখছে, অনেকেই বলছে যে সাকিবকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে বিসিবির কর্তারা। টিস্যু দিয়ে কী হয়? ময়লা কিংবা ঘাম মুছে ফেলা হয় বা দূর করা হয়, ফ্রেশ বা কমফোর্টেবল ফিল হয়। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা খুব চাপে আছে, তাদের মধ্যে একটা অস্থিরতা আছে। কর্তাদের দুর্নীতি কিংবা ফিক্সিং, বাজে মন্তব্য, বিশ্বকাপে না যাওয়া, সব কিছু মিলিয়ে এই বোর্ড খুব বেশি চাপে আছে, ঝামেলায় আছে। এগুলো এড়াতে, ফোকাস সরাতে সাকিবকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই লাল সবুজ পতাকা যে সবচেয়ে বড় জায়গায় ক্রিকেট বিশ্বে যে উপরে উঠিয়েছেন, যে সম্মান বয়ে এনেছেন, সেই সাকিবকে এমন সময় ব্যবহার করা হলো, এমন সময় সাকিবের নাম তোলা হলো, বোর্ড মিটিং আলোচনা করে প্রেস কনফারেন্সে বলা হলো, যাতে করে সবাই সাকিবকে নিয়ে আলোচনা হয়, ফোকাসটা সাকিবের দিকে থাকে। বোর্ড কর্তারা একটু হাঁপ ছেড়ে বাঁচে। 700-র উপরে উইকেট, প্রায় 15,000 রান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, কোনো ডাউট নেই। যদি অলরাউন্ডারের যে হিসাবটা, সবচেয়ে বেশি সময় তো সাকিব আল হাসানই নাম্বার 1 ছিলেন। নাম্বার 1 বাংলাদেশে কে হতে পারে? সাকিব আল হাসান সেটা দেখিয়েছেন। এসের জন্য এত অর্জন। যদিও 2024-এর সেই সরকার পতন বা স্বৈরাচার সরকার যাওয়ার পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। সাকিব বিদেশের মাটিতে ওই ঘটনার পরেও পাকিস্তানে খেলেছেন, ইন্ডিয়াতে খেলেছেন, অর্থাৎ তিনি 2024-এর সেপ্টেম্বরে সবশেষ দেশের বাইরে খেলেছেন, যেটা আসলে সবশেষ বিদেশের মাটিতে টেস্ট খেলেছিলেন কানপুরে। সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন, তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন যে দেশে ফিরে তিনি মিরপুরে হোম অফ ক্রিকেটে শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান, যেটা অক্টোবরে 2024-এ সাউথ আফ্রিকার এগেনস্টে এই মাঠে হয়েছিল। কিন্তু সাকিব দুবাই পর্যন্ত এসে দেশে আর ফিরতে পারেননি। দেশের মধ্যে অস্থিরতা বা সরকার পক্ষ, বিসিবি কর্তারা তারা চায়নি বলেই সাকিব কিন্তু আর দেশে ফিরতে পারেনি। গত 1.5 বছরে সাকিব লাল সবুজ জার্সি আর গায়ে উঠাতে পারেননি, দেশে ফিরতে পারেননি। সেই সাকিবকে নিয়ে বিসিবি এত নাটক করলো গত 1.5 বছরে। সাকিবকে অ্যাওয়েতে যে সিরিজ ছিল, অ্যাওয়েতে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, কই তখন তো সাকিবের কথা মনে পড়েনি। তখন তো তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল ছিলেন, কিন্তু তাকে নেওয়া হয়নি। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে বিসিবি এখন সাকিবকে দলে নিতে চায়? সাকিব গত 1-1.5 বছরে তো বিভিন্ন জায়গায় লিগ খেলছেই, আবার এখন বিসিবি বলছে সাকিব যদি বিভিন্ন জায়গায় লিগ খেলতে চায় তাকে এনওসি দেওয়া হবে। তাহলে সাকিব এতদিন কিভাবে খেলছে? সাকিব তো অলরেডি খেলছেই, নানা জায়গায় খেলছে, আইএল টি20 খেলছে। মানে কি অদ্ভুত কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা, যেটা নিয়ে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি সমালোচনার ঝড় বয়ে গেছে এই বিসিবির এগেনস্টে। তারা হয়তো শাক দিয়ে মাছ ঢাকার যে কথাটা, সাকিবকে দিয়ে তাদের বিতর্ক ঢাকার যে চেষ্টাটা তারা করেছেন, সেখানে কিন্তু ভালোভাবে ফেল করেছেন ক্রিকেট ফ্যানরা, সাকিবের ভক্তরা, যেটা ভালোভাবে নেননি। এবং এটা কোনো ভালো এক্সাম্পল না, সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে সে কথাই বলছে। বিসিবি এই যে নানা রকমের চাপ, ক্রিকেটাররা হয়তো সামনের দিনগুলোতে মাঠে নামতে পারে, অর্থাৎ খেলার মাঠে না, মাঠের বাইরে কিংবা আন্দোলনে নামতে পারে, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে। যেহেতু বিশ্বকাপে তাদের যাওয়া হয়নি, ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা, কয় দল নিয়ে হবে, সেটা নিয়ে অনেক নাটকীয়, অর্থাৎ ক্রিকেটাররা ক্রিকেট মাঠে থাকতে পারবে কিনা, ঠিকঠাক খেলতে পারবে কিনা, এটা নিয়েও একটা শঙ্কা বা সন্দিহান আছে। অর্থাৎ সামনের দিনগুলোতে অনেক বেশি চাপ ক্রিকেট বোর্ডের আসতে পারে, ক্রিকেট কর্তাদের আসতে পারে। তখন হয়তো সব বিষয় তো সাকিবকে দিয়ে আসলে ঢাকা যাবে না, অনেক চাপও আসলে সামলাতে হবে এই ক্রিকেট বোর্ডকে। সাইফুল রূপক, 71।